এই 5-6 মাস যদি কোনো মাল আসতেছে না, আর বার্মার এই আরাকান আর্মির কারণে ওই মালামালগুলো আসতেছে না। ওখান থেকে আসলে ওরা ধরে ফেলে। আর আমরা তো 1000-1200 লেবার আছে, আমরা অনেক কষ্টে আছি। কষ্ট বলতে আর কোনো সীমা নাই, আমরা এমন কষ্টে আছি বলার মতো না। মগবাগিরা ডিস্টার্ব করতেছে, এই জন্য মালামাল আসতে পারে না, ওরা বাধা দিচ্ছে। কেন বাধা দিচ্ছে? তো ওখানে সরকারের কি ঝগড়া হয়েছে মনে হয়, তো সরকার মগবাগিরা ঝগড়া করে এখান থেকে মালটা ফাটাতে পারে না। আমরা চলাফেরার জন্য সমস্যা, খাওয়াতে তাদের অসুবিধা, এই ঘরবাড়ি চালাতে পারি না। আমাদের প্রচুর সমস্যা, এটা হচ্ছে আমাদের কর্মস্থল। আমরা যদি অগণ সম্পন্ন বন্ধ 7 মাস ধরে আমরা কিভাবে চলতেছি এটা উপরে আল্লাহ জানা, আমরা জানি। আমাদের টেকনাফের সমস্ত বৈধ ব্যবসাগুলোর দ্বার বন্ধ হয়ে গেছে, যেমন নাকি আমাদের করিডোরটা বন্ধ হয়ে গেছে, বন্দর বন্ধ হয়ে গেছে, পর্যটন বন্ধ হয়ে গেছে, আমাদের নাফ নদী বন্ধ হয়েছে, সেন্ট মার্টিন বন্ধ হয়ে গেছে। আরাকান আর্মি যারা মন্ডুতে দখল করছে আর কি, মালগুলো আসার সময় মালবাহী জাহাজগুলোকে তারা আটকে রাখে কাগজপত্রের নাম দিয়ে। সবসময় যদি মাল আসে, ঠিক মতো যদি মাল আসে, আমাদের বন্দরের কর বৃদ্ধি পাবে। যারা ছোট ব্যবসায়ী আর বিশেষ করে যারা হাজার হাজার শ্রমিক, হাজারো ঊর্ধ্বে শ্রমিক, এরপরে গাড়ি আছে, তারা কিভাবে 4 মাসের ঊর্ধ্ব হয়ে গেছে, 1 টাকাও ইনকাম করতে পারে নাই। তারা কিভাবে এই আজকে সংসার চালাচ্ছে। টেকনাফের বন্দরটা যেন একটু নলেজ নেই, আমাদের কষ্টের দাবিটা যেন তারা বুঝে। মিয়ানমার সরকারের সাথে আরাকান আর্মিদের যে যুদ্ধ হয়েছে, যুদ্ধ পরবর্তী এই আরাকান স্টেটটা টোটালি আরাকান আর্মিরা যখন দখল করে নিল, তারপর থেকে মোটামুটি আমাদের আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ হয়ে গেছে। 2022-23 অর্থ বছরে 640 কোটি টাকা, 2023-24 অর্থ বছরে 404 কোটি টাকা, আর 2024-25 অর্থ বছরে আসছে 110 কোটি টাকা। গ্র্যাজুয়ালি কমে গেছে। আর বর্তমানে 2025-26 অর্থ বছরে পরিপূর্ণভাবে বন্ধ থাকায় রাজস্ব 0।